দর্শক জানিয়ে রাখি যে ভিতরে কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের ভিতরে আগুন জ্বলছে এই মুহূর্তে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডেইলি স্টার কার্যালয়ের ভিতরে বেশ কয়েকজন ছাত্র জনতা আটকা পড়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এবং বিক্ষুব্ধ ছাত্র জনতাদের কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা। দর্শক সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আপনার কে আটকা পড়ছে? কি করতে নাই এখানে? এখন আটকা আছে মানে উনি কি করেন ওখানে? যাইতে বলেন, উপরে যাইতে বলেন, ছাদে যাইতে বলেন, ছাদে যাইতে বলেন, উদ্ধার করবে। দুই তিন তলার উপরে কিছু নাই, পোলা পাইনা আছে, যারা ভাঙতে ঢুকছে তারাও ভিতরে আটকে আছে, তাদের সাথে ছাদে যাইতে বলেন। ও ছাদে যাইতে বলো, আপনি ছাদে যান, আপনি বলে দেন। দর্শক আপনাদের জানিয়ে রেখি যে ডেইলি স্টার কার্যালয়ের ভিতরে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে এবং ভিতরে কিন্তু অনেকে আটকা পড়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করছিলাম একজন নারীকে তার বাবা কিন্তু ভিতরে আটকা পড়েছেন এমনটি দাবি করছেন তিনি। দর্শক এই মুহূর্তে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি ডেইলি স্টার কার্যালয়ের সামনের চিত্র এবং ভিতরে কিন্তু আগুন জ্বলছে সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে ডেইলি স্টার কার্যালয়ের ভিতরে কিন্তু এখনো আগুন জ্বলছে। বাঙালি চারটা খারাপ চালো রে চালো তুমি কোন দেখি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি বিভিন্ন এসি সহ অন্যান্য কিন্তু বিস্ফোরিত হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই ডেইলি স্টার কার্যালয়ের ভিতরে কিন্তু আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আসছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সবার ফোকাস থাকে।
সবাই বেরোইছে, সবাই বেরোইছে। এসব আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এলাকাটিতে একটু ফায়ার সার্ভিস ইউনিট চলে এসেছে এবং রেজিস্ট্রার কার্যালয়ের ভিতরের যে আগুন সেটি নিয়ন্ত্রণের কাজ করবেন তারা, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে পানি দেওয়া যাবে না, সারা রাত চলবে, সারা রাত্র চলবে, কোনো পানি দেওয়া যাবে না। পানি পানি পিছনে গেট আছে, পিছনে গেট দিয়ে লোক নামবে, সারা রাত চলবে। রোড এজেন্সি বাংলাদেশে থাকতে পারবে না। রোড এজেন্সি একটা শত শত এজেন্সির একটা এজেন্সি, এটা সারা রাত চলবে, সারা রাত চলবে, সারা রাত চলবে। পিছনে গেট আছে, পিছনে গেট আছে। আমি নিজে ছিলাম ভাই, সবাই আওয়াজ তুলুন। যাইবেন না ভাই, ভিতরে যাইবেন না, যাইবেন না। পাশে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, উপরে কিন্তু লেডি হাত সেটা আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এখানে ভেতরে বেশ কিছু ভাই ভিতরে কি মানুষজন আছে? আমি তখন দরজা মেরেছি, দেখি প্রচুর ধোঁয়া। আমার এখানে 15 জন নিচে আগুন লাগাইছে, আমি সিঁড়িতে হাতে নামাইছি, আমার সাথে 5 জন আছে, 8-10 জন আছে, ওরা এখন উপরে আছে। এখন ওরা বলতে পারে আগুন লাগছে কিনা, কারণ সব কেন ভিতরে আগুন কেন আমি দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছি যে ভিতরে আসলে প্রায় 10 জনের অধিক লোকজন আটকা পড়েছেন, এমনটি কিন্তু ভিতরে থাকা একজন দাবি করছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই প্রথম আলো কার্যালয়ে প্রতিবাদ জানিয়ে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ডেইলি স্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং দেখছেন এই মুহূর্তে কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের যে আগুন সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দর্শক দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ডেইলি স্টার কার্যালয়ের যে আগুন সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
দর্শক দেখছেন যে ডেইলি স্টার কার্যালয়ের যে আগুন সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আপনারা সেই চিত্রই দেখছেন। কিছুক্ষণ আগে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ডেইলি স্টার কার্যালয়ের সামনে এসে তারা প্রতিবাদ জানিয়েছিল এবং আমরা এই মুহূর্তে দেখছি সেনাবাহিনীর সদস্যদের তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এবং আপনাদের জানিয়ে রাখছে ভিতরে অসংখ্য ছাত্র, প্রায় 10 জনেরও বেশি মানুষজন আটকা পড়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতাদের যে প্রতিবাদ সেটি পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক জানিয়ে রাখি যে জুলাইয়ের অন্যতম যোদ্ধা শরীফ উসমান হাদিরকে গত শুক্রবার কিন্তু দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে, এরপরেই কিন্তু গুলি করে গুরুতর আহত করে। এরপরেই তাকে কিন্তু সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এবার কেয়ার হাসপাতাল দিয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে কিন্তু সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সিঙ্গাপুরে আজ চিকিৎসাধীন অবস্থায় তার যে মারা যাওয়ার খবর, সেটি খবর পর কিন্তু পুরো ঢাকা শহর উত্তাল হয়ে পড়েছে এবং আমরা এই মুহূর্তে দেখছি ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রতিবাদ জানাচ্ছিল।